বড় লোকের মা। মামা, হ্যাঁ মা। কি করছো? আচ্ছা, স্টাডি করছো? আচ্ছা রাখো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। এই যে দেখো তো, তোমার এই ফ্রকটা পছন্দ নাকি হোলি পিঙ্কে? ওয়াও। হ্যাঁ, এটা আমি তোমাকে হোলির দিন পরাবো, ঠিক আছে? তুমি এটা পরে কত সুন্দর লাগবে। আর আমি ওকে পাপাকে মা। বলেছি একটা বড় থেকে আমার বেবির জন্য পিচকারি আনতে, ঠিক আছে? ওটা নিয়ে তুমি খেলা করবে। আর তোমার যে যে কালারের আবির লাগবে আমাকে অবশ্যই বলবে, আমি পাপাকে দিয়ে এনে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পড়ছো? ওকে আচ্ছা মা। পড়ে নাও, বেশিক্ষণ পড়তে হবে না, ঠিক আছে? একটু পরে একটু ফোন দেখে নিও। গরিবের মা। বাবা, রাতে কাজকর্ম সব হলো, গরমকালও চলে আসছে, এবার গিয়ে শুই। কিন্তু মেয়েটা তো কালকে খুব কান্নাকাটি করবে, রাত পোহালেই তো কালকে রং খেলা। আমাকে বলেছিল বাবাকে বলে একটা পিচকারি এনে দিও না মা। আমি তো কিছু বলতেও পারিনি, পয়সা করি কোথায়? অভাবের সংসারে বাচ্চাদের বায়না রাখাও কষ্টকর হয়ে গেছে। কি করব কি করব? হ্যাঁ, এক কাজ করি, বোতল দিয়ে তো হবে, বোতলটা সেফটি পিন দিয়ে ফুটো করবো। সেফটি পিনে তো হবে না, পেরেক দিয়ে ফুটো করে ওর মধ্যে পুরো সুন্দর, খুব খুশি হবে। আর একটু বুঝিয়ে বললে তো মেয়েটা বোঝে, বুঝিয়ে বললেও বুঝবে। আর রঙও তো কেনা হয়নি, আগের বছরের রং ছিল, দেখি তো। হ্যাঁ, এই তো আগের রং আছে, অনেক কটা প্যাকেটই দেখতে আছে। হ্যাঁ, একটু একটু করে নেবে, বলবো এগুলো নিয়ে খেলো। আর একসাথে খেলতে গেলে অনেক বন্ধু বান্ধব সবার সাথে মিলেমিশে খেলবে। আর বাচ্চা মানুষ কত রং লাগবে, আমরা তো গরিব মানুষ, বড় লোকের মতো তো রং পিচকারি কি করে বাচ্চা মানুষকে কিনে দেবো? শুধু খেতে খেতেই আমাদের টাকা খরচ হয়ে যায়। ভগবান, একটু মুখ তুলে দেখো, মেয়েটার ইচ্ছেগুলো যেন সব পূরণ করতে পারি সামান্য হলে। আর কিচ্ছু চাই না, যাই দেখে বেশ করে তোমার কাছে সাথে উঠতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।